কোথায় যাচ্ছেন মহারাজ? আসুন না আমার কক্ষে, আপনার একটু সেবা যত্ন করি। আমি এখন দরবারে যাচ্ছি বড় রানী। না হয় একটু বিলম্বই হলো। আপনি আমার ঘরে আসুন মহারাজ। আমি বুঝি অসুন্দরী? আমি কোনে রানী, আপনি আমার ঘরে আসুন। আর আমি মহারাজ করলাম মহারাজ, আপনি আমার ঘরে আসুন। আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন মহারাজ, আপনি আমার ঘরে আসুন। প্রেমের নাম হাই হুতাশ। রানীদের খপ্পর থেকে মহারাজকে বাঁচাবো তো আমি। এমনিতে পারলো না, অমনিতে খুব টানাটানি। না না না, তা হবে না। এই সাত সকালে কারো ঘরে টরে যাওয়া চলবে না। প্রেমের নাম হাই হুতাশ, দরবারে বইছে গরম বাতাস। মহারাজ, সবাই আপনার জন্য দরবারে অপেক্ষা করছে, চলুন। মহারাজের আশকারা পেয়ে পেয়ে আর ব্যাটা একেবারে মাথায় উঠেছে। আমি একদিন ওকে শাস্তি দেবই। বলুন মহামন্ত্রী উদিত নারায়ণ, আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজ ভান্ডার থেকে দিয়েছি খাদ্য, তবুও কেন তারা অসুখী? কেন তাদের মনে এত দুঃখ, এত অসন্তোষ? কি তাদের অভিযোগ? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। রাজ্যময় ঘোষণা করে দিন মহামন্ত্রী, আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোবো। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ গা, বলতে পারো পলাশপুরের কোন রাস্তা? কথা বলার সময় নেই গো বাছা। কেন গো? ও, তুমি তাহলে জানো না, আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন। রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন? এ তো ভালো কথা। ভালো না ছাই, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি। অমঙ্গল? তা নয় তো কি, সাত সকালে এমন আটকুরে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আট করে না, ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়। যে মাঠে পা দেয় সে মাঠে আর ফসল ফলে না, যে গ্রামে আসে সে গ্রামে মোড়ক লাগে। সাত জন্মে মেলা পাপ করেছে, আর তাই আমাদের এই রাজ্যে বাস করতে হচ্ছে। ভগবান যেন আমাদের ওই আটকুরির মুখ না দেখায়। এই চল 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 চল। মহারাজ চলুন ফিরে যাই, কি হবে আর এসব কথা শুনে? কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি,